শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা ৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র তাহসিন বাহার সূচনা। তারা কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও। কোটা আন্দোলনের মাঝামাঝি সময়ে কুমিল্লা ছাড়েন সংসদ সদস্য বাহার। দলীয় সূত্র হতে বাহাউদ্দিন বাহার চোখের অপারেশনের অজুহাতে গেল ১৫ জুলাই ঢাকায় চলে যান। এরপর আর কুমিল্লায় ফিরেন নাই। রাজধানীর উত্তরায় বাসভবনে থেকেই আন্দোলন দমনের নির্দেশ দেন নেতাকর্মীদের। তার সেই নির্দেশনা বাস্তবায়ন করেন তার মেয়ে কুমিল্লা সিটি মেয়র সূচনা। গেল ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের কর্মসূচির দিন কুমিল্লা কোটাবাড়ি বিশ্ব রোড এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। সেদিন মহানগর থেকে শতাধিক নেতাকর্মীদের নিয়ে পঞ্চম ব্রিজ কোটাবাড়ি সড়কে অবস্থান নেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সূচনা। এ সময় সড়কে সড়কে নিপীড়ন চালানো হয় আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের উপর। সবশেষে ৩ আগস্ট কুমিল্লা নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে সূচনার নির্দেশ ব্যাপক তাণ্ডব চালানো হয়। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ ছাত্র জনতার উপর গুলি চালায় কুমিল্লার মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আজিজুল হক শিয়ানু। তাদের তাণ্ডবে এক যুবক নিহত ও অর্ধশত ছাত্র জনতা আহত হয়। জানা গেছে শেখ হাসিনার পতনের দিন মেয়র সূচনা কুমিল্লাতেই ছিলেন। তবে শেখ হাসিনার পতনের পরই মুন্সেফ বাড়ি এলাকায় তাদের বাসভবনটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। পুড়িয়ে ফেলা হয় রামগটলার মহানগর ও আওয়ামী লীগের অফিস, এমনকি কুমিল্লা ক্লাবও। তবে কোথাও মেয়র সূচনাকে পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় ৫ আগস্ট বিকাল ৫টার পর সেনাবাহিনীর একটি গাড়িতে ৩ থেকে ৪ জন নারীকে বসিয়ে রেখে রানীর দিঘির দিকে যেতে দেখা যায়। জনতা তখন সেনাবাহিনীর অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু সেই নারীর কারা তারা কখনো জানতে পারেনি। তারা ধারণা করা হচ্ছে যে এই নারীদের মধ্যে কুমিল্লার মেয়র সূচনাও ছিল। রাকিবুল ইসলাম, তথ্য 24।